এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম? হ্যাঁ, এই জায়গাটা একবার মন দিয়ে দেখো এবং মনে করো তুমি এখানে আছো, অনুভব করো, তারপরে ভাবো কেমন লাগবে। ওইদিকে দেখো কিছু গরু চড়ছে, আর ওই সোজা একটা মন্দির রয়েছে বারোয়ারি, তার পাশে বাচ্চাদের স্কুল। আর এই যে বট গাছটা দেখছো কী হারে ঝুরি নেমেছে, এটার আসল গুড়া বোঝা মুশকিল। তারপরে এইদিকে আছে একটা গাছ, পেছনে একটা শুয়ে আছে, আর এদিকে আছে সজলধারা। জায়গাটা পুরো নিস্তব্ধ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। এই সোজা অনেকগুলো কাঁঠাল গাছ আছে, এক একটা কাঁঠাল গাছে এক এক রকম চেহারা। মুচিও ধরেনি, কম মুচি ধরিছে। এদিকে একটা কাঁঠাল গাছ আছে, এটার মুচি নেই, বীজ ডালগুলো কেটে দিয়েছে। আর এই সোজা যে গাছটা দেখা যাচ্ছে, শিমুল গাছটা, ওটার মধ্যে গুটি চলে এসছে ফুলের। আর হচ্ছে কি যে ঘুলঘুলিগুলো দেখা যাচ্ছে না, এই আঙুল সোজা, আমার আঙুল সোজা, ওই ঘুলঘুলিগুলো শুকানোর পরে আবার বাজারে বিক্রি হবে। ছুবা করি ওই সাবান মাখার পরে গা ডলার জন্য ব্যবহার করা হয়। ওগুলো কিন্তু মুখে লাগলে খুব তিতো লাগে। এখন তো এটার ব্যবহার কমেই গিয়েছে। বাঁশ ঝাড়টা দেখো, বাঁশগুলো বেশি মোটা না, আবার বেঁকেই গিয়েছে। তো বন্ধুরা, এখান থেকে কাবলিখালি আর 1 কিলোমিটার। এই দেখো কাবলিখালি 1 কিলোমিটার। আর কলা যদি কারোর খাওয়ার হয়, এখানে কলা গাছ আছে, এইদিকে মাঠ আছে, ঘুরতে এসো। আর রাস্তাটা দেখো, এত সুন্দর ঝাঁ চকচকে রাস্তা। বল তুই কিছু। হ্যাঁ, এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম? হ্যাঁ, ঈশ্বরপুর। ঈশ্বরপুর। আচ্ছা, তোর নাম কি? আমার নাম অর্ক বিশ্বাস। কোন ক্লাসে পড়িস? 5। 5। তুই? সোনা পড়ে যাবো আমি। সবাই উঠে গেলি? হ্যাঁ, তোদের সবাইকে তুলে নিলাম। কিন্তু এই রাস্তাটা আগে ভাঙা ছিল না নতুন হয়েছে? ভাঙা ছিল, নতুন হয়েছে। এখন যা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে, ভাত বেরি খাওয়া যাবে রাস্তায়। হ্যাঁ, দি তোরা কি করতে পেরেছিস এখন? কুলের খোঁজে বেরিয়েছি। কুলের ওই ওখানটা একটা গাছ আছে, দেখা ওই দা শুয়ে আছে যে গাছটা। এটাতে কি করে ভিডিও বানাও? হ্যাঁ, চিকাচার সাথে দেখা হলো, কথাবার্তা হলো। আর রাস্তাটা দেখো, এরকম ব্যাক, আবার সামনে গিয়ে ব্যাক। ওরা এখন কুল খেতে এসছে। রাস্তাটা সোজা গিয়ে আবার ব্যাক। আর ওই জায়গায় কুল গাছটা আছে, ওদের ওখানটায় পাঠালাম। এই আমার আঙুল সুজা। ছেলেবেলে নেমে গেছে কুল পাড়তে, কুল গাছের থেকে কুল খাবে। আমি ওদের বললাম, বাবু একখানা কুল দাও, নিয়ে আয় দেখি। খাই একটু দেখি। কসু পাকলে আসবি, সন্ধানটা রেখে দে। তো আমি এখন হাঁসপুকুরিয়া ঢুকছি, প্রায় আর কিছুটা বাকি আছে, পঞ্চায়েতের এখানে চলে এসেছি। তোমাদের এখন দেখাচ্ছি, এখানে একটা পরিত্যক্ত জল ট্যাঙ্কি পড়ে আছে, ওটার কাজ চলছিল, চলতে চলতে বন্ধ হয়ে গিয়েছে। আর এদিকে সব মারের বাঁশ লম্বা করে ফেলে রেখেছে, এইসব বাঁশগুলো লরি বোঝাই হয়ে কলকাতায় যায়। এই জায়গাটা হচ্ছে হাঁসপুকুরিয়া নোংরা আবর্জনা ফেলার সেই জায়গা, পঞ্চায়েত থেকেই করা হয়েছে। আর এদিকে শিয়ালে কী সব ট্রেনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না শিয়ালগুলো। তো বাংলার রাস্তাঘাট, ভাঙা চোরা মাঠ ঘাট সব কিছু থেকে তোমাদের আজকের মতন টাটা জানাই। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।